দেখো, এটা একটা খুব ইন্টারেস্টিং নির্বাচন হলো কনস্টিটিউশন ক্লাবে। কনস্টিটিউশন ক্লাব তৈরি হয়েছিল যেখানে সাংসদরাই সদস্য সেইভাবে। পরে অবশ্য অনেকে হয়তো আগে সদস্য হয়েছিলেন কিন্তু পরে সাংসদ থাকেনি, তারাও রয়ে গিয়েছেন সদস্য হিসেবে। এখানে এবারে নির্বাচন হয় সভাপতি পদের জন্য। অনেক দিন ধরে কনস্টিটিউশন ক্লাব করছেন, সেখানে সেক্রেটারি পদের জন্য লড়াই করছিলেন বিজেপির সাংসদ রাজীব প্রতাপ রুডি। কিন্তু যে কোনো কারণেই হোক, রাজীব প্রতাপ রুডিকে বিজেপি চায়নি এই লড়াইতে রাখতে। তারা বিজেপি প্রার্থী হিসেবে যাকে ঠিক করে তিনি সঞ্জীব কুমার বালিয়ান। সঞ্জীব কুমার বালিয়ানকেই অমিত শাহ, বলা যেতে পারে মোদী শাহর প্রার্থী ছিলেন সঞ্জীব কুমার বালিয়ান। বিজেপির মধ্যে ফাটলের খবর পেয়েই তৎপরতার সঙ্গে পরিস্থিতিটা কাজে লাগাতে নামেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা। তারা সরাসরি রাজীব প্রতাপ রুডির পক্ষে প্রচার চালান, রাজীব প্রতাপ রুডিকে সমর্থন করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও রাজীব প্রতাপ রুডির পক্ষেই ভোট দেবার জন্য কথা বলেন সবার সঙ্গে। এই পরিস্থিতিতে দেখা যায় যে মোদী শাহর যে প্রার্থী সঞ্জয় কুমার বালিয়ান, সেই জাট নেতাকে হারিয়ে কিন্তু ভোটে জিতে গেলেন এই রাজীব প্রতাপ রুডি, যিনি বিরোধীদেরই প্রার্থী বলা যেতে পারে। বিজেপি বিরোধীদের প্রার্থী, অর্থাৎ কনস্টিটিউশন ক্লাবের জোর লড়াই। বিজেপি বনাম বিজেপি, সেখানে অফিসিয়াল বিজেপি পরাস্ত, আনঅফিসিয়াল বিজেপির কাছে রাজীব প্রতাপ রুডির কাছে পরাস্ত সঞ্জয় কুমার বালিয়ান। এই নির্বাচনের দায়িত্ব অমিত শাহকেই সঁপেছিলেন বিজেপি নেতৃত্ব এবং নরেন্দ্র মোদী। এবারে অমিত শাহ গিয়ে কি জবাব দেন এই নির্বাচনে, বা কোনো জবাব আদৌ চাওয়া হয় কিনা তার কাছ থেকে, সেদিকেই নজর এখন পর্যবেক্ষণ।